সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর গণিত রূপান্তর প্রকাশনীর অনুশীলনী 3.5 এর 12 ও 13 নং প্রশ্নের সমাধান করব। তো এই 12 ও 13 নং প্রশ্নগুলো কি তা এক নজরে আমরা দেখে নিই। তো 12 নং এর প্রথম প্রশ্ন হচ্ছে যে 2y + x - 5 = 0 আর y + 2x - 7 = 0 এবং x - y + 1 = 0 রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই তিনটা রেখা যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদবিন্দুগুলো বের করতে হবে। অর্থাৎ আমরা এরকম তিনটা রেখা আঁকলাম, এই তিনটা রেখা তিনটা বিন্দুতে ছেদ করবে, এই তিনটা ছেদবিন্দুটা বের করতে হবে। তারপর তিনটা বিন্দু ব্যবহার করে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র রয়েছে সেটার মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখানে 1 নং এবং 2 নং 3 নং এভাবে তিনটা রেখার নাম দিলাম। এখন 1 ও 2 নং যে রেখা আছে তার গুণন পদ্ধতি অনুসরণ করে পাই। তার গুণন পদ্ধতির জন্য আমাদের এই অংশটাকে একটু সাজিয়ে লিখতে হয় যে এখানে x, তারপরে হচ্ছে +2y মাইনাস হলো 5 = হচ্ছে 0, আর এখানে হচ্ছে 2x + y - 7 = হচ্ছে 0। অর্থাৎ এইভাবে লিখে নিলে ভালো। তাহলে আর গুণন পদ্ধতি এখানে x, এটা হচ্ছে y আর এটা হচ্ছে 1, কারণ এখানে z নাই। তাহলে এখানে 2 × 7 অর্থাৎ x এর যখন করব তখন xটাকে বাদ দিতে হবে, তাহলে y সহগ 2 আর এখানে হচ্ছে -7, তাহলে 2 × -7 আর এখানে 1 × -5, 1 × -5, তারপরে yটা বাদ, তাহলে -5 × 2, তারপরে -7 × 1, তাহলে এটা হলো সূত্রের মাইনাস, তাহলে -7 × 1, তারপরে 1 এর সাথে আবার এই 1 গুণ, 1 × 1 - 2 × 2, তাহলে এটা গুণ করলে হচ্ছে -14 + 5 = y - 10 + 7 = হচ্ছে 1 - 4। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে x এটা বিয়োগ করলে হচ্ছে -9, y এটা বিয়োগ করলে হচ্ছে -3 আর এটা হচ্ছে -3। তা আমরা এই ক্ষেত্রে এই হরে যে আছে প্রত্যেকটাকে -3 দ্বারা ভাগ করব, তাহলে x ভাগ 3 y/1 = 1/1। তাহলে x এর মান দাঁড়ালো, এই 3 পাশে গেলে 3 আর y এর মান দাঁড়ালো হচ্ছে 1। তাহলে ছেদবিন্দু হচ্ছে আমাদের x এর মান 3 এবং y এর মান 1। তাহলে ছেদবিন্দু 3 এবং 1। তারপরে 1 ও 3 নং এর আর গুণন করে পাই। তাহলে 1 নং হচ্ছে, 1 নং যদি আমরা একটু সাজিয়ে লিখি, x + 2y - 5 = হচ্ছে 0 আর 3 নং হচ্ছে x - y + 1 = হচ্ছে 0। তাহলে এখানে x, এখানে হচ্ছে y আর এখানে হচ্ছে 1, তাহলে 2 × 1, তাহলে 2 × 1 -1 × -5, তারপরে -5 × 1, তারপরে 1 × 1, তারপরে 1 × -1, 1 × 2। তার গুণনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এটাকে করা হয়েছে। তাহলে x / 2 এটা হচ্ছে -5 = y - 5 - 1 -1 - 2, তাহলে x/-3 = y/-6 = 1/-3। তো এখন আমরা যদি হরকে -3 দিয়ে ভাগ দিই তাহলে x/1 = y/2 = 1/1। সুতরাং x এর মান দাঁড়াবে হচ্ছে 1, y এর মান দাঁড়াবে হচ্ছে 2। তাহলে ছেদবিন্দু 1 আর 2। এখন 2 ও 3 নং এর যে ছেদবিন্দু রয়েছে সেটা বের করব আমরা। এক্ষেত্রে 2 নং সমীকরণটি হচ্ছে সাজিয়ে লিখলে যে 2x
প্লাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে 0, আর 3 নং হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 1। তাহলে 1 ইন্টু 1, 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু মাইনাস 7, মাইনাস 1 ইন্টু মাইনাস 7, তারপরে হচ্ছে মাইনাস 7, এটার সাথে এ গুণ হবে 1, 1 ইন্টু 2, 2 ইন্টু মাইনাস 1, 1 ইন্টু 1। তাহলে 1 মাইনাস 7, এ পাশে ওয়াই মাইনাস 7 মাইনাস 2, এ পাশে হচ্ছে মাইনাস 2 মাইনাস 1। তাহলে এক্স এর মান হচ্ছে এই নিচে হবে মাইনাস 6, নিচে হবে মাইনাস 9 মাইনাস 3। তো হরকে যদি মাইনাস 3 দিয়ে ভাগ করা হয় তাহলে এক্স ভাগ 2 ওয়াই ভাগ 3 ইকুয়াল টু 1/1। সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে 2, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে ছেদবিন্দু 2 এবং 3। তাহলে আমরা তিনটা ছেদবিন্দু পেলাম। তাহলে প্রথম ছেদবিন্দু হলো 3 1, তারপরে হচ্ছে 1 2, তারপর হচ্ছে 2 3। এখন এই ছেদবিন্দুগুলা আমরা এই নির্ণায়ক পদ্ধতিতে বসায় নিতে পারি। যে প্রথম ছেদবিন্দু হচ্ছে 3 1, তারপর হচ্ছে 2 3, তারপর হচ্ছে 1 2। তো আমরা আমাদের প্রয়োজন মতো এইভাবে বসাবো এবং ভিতরের মানটা অবশ্যই পজিটিভ হবে, কারণ ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না। তাহলে এটার মধ্যে হাফ, প্রথমে এটা যখন নিব তখন এইটা বাদে সারি কলাম বাদ দিতে হবে। তাহলে 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের 3 থেকে 1 বাদ দিলে 3 ইন্টু 1 মানে হচ্ছে 3 মাইনাস 2। যখন 1 নিব তখন এই বরাবর সারি কলাম বাদ, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1 ইন্টু 1 প্লাস এই 1 এর ক্ষেত্রে এটা বরাবর সারি কলাম বাদ, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 মাইনাস 3 ইন্টু 1 অর্থাৎ 3। তাহলে আমাদের এখানে 3 এটা থেকে বাদ দিলে হচ্ছে 1, 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, 1 ইন্টু এটা বাদ দিলে হচ্ছে 1। তাহলে হাফ, তো 3 মাইনাস এটা হচ্ছে 1 প্লাস হচ্ছে 1, 1 প্লাস হচ্ছে 1। তাহলে এটা কাটা, তাহলে থাকবে হাফ ইন্টু 3 অর্থাৎ 3/2। অ্যান্সার হচ্ছে 3/2 বর্গ একক। দুই, এটা 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 এবং 3x মাইনাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0 রেখাদ্বয় এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। দুইটা রেখা এক্স, এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন দুইটা রেখা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ তৈরি করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন এই প্রদত্ত রেখা তিনটি সমীকরণ হচ্ছে এই তিনটা সমীকরণ এখানে সাজিয়ে নেওয়া হয়েছে 3 কে বাদিকে, অর্থাৎ সংখ্যাগুলোকে সব বাদিকে নিয়ে নিতে হবে। তাহলে 2x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0 আর 3x মাইনাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0, এটা 2 নং সমীকরণ। আর 3 নং সমীকরণ হচ্ছে এক্স অক্ষের সাথে যেহেতু এক্স অক্ষের উপর y এর মান 0, তাহলে x ইকুয়াল টু y ইকুয়াল টু 0, এটা হলো 3 নং সমীকরণ। এখন 1 ও 3, প্রথমে 1 ও 2 এর ছেদবিন্দু বের করব। 1 ও 2 এর ছেদবিন্দু বের করাটা একটু ওই যে আর্গুমেন্ট পদ্ধতিতে করতে হবে। তো সেক্ষেত্রে এখানে যে সহগ হচ্ছে 1 ইন্টু 4, তাহলে 1 ইন্টু 4, তারপর হচ্ছে মাইনাস 5 ইন্টু মাইনাস 3, তারপর হচ্ছে মাইনাস 3 সাথে 3, তারপরে হচ্ছে 4 এর সাথে 2, আবার 2 এর সাথে মাইনাস 5, আবার 3 এর সাথে হচ্ছে 1। তো এইভাবে গুণফল করে আমরা যদি বিয়োগ করি তাহলে x/11 ইকুয়াল টু y/17 ইকুয়াল টু 1/13। তাহলে x এর মান হবে 11/13 এবং y এর মান হবে 17/3। তাহলে ছেদবিন্দু পাওয়া গেলে হচ্ছে a 11/13 এবং 17/13। তো 2 এবং 3 এর ছেদবিন্দু, যেহেতু 3 নং হচ্ছে y এর মান 0, তো আমরা এখানে y এর মান যদি 0 দেই এটা বাদ যাবে। তাহলে 3x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে 3x ইকুয়াল টু -4, x এর মান হচ্ছে -4/3।
এ হচ্ছে x এর মান -4/3 আর y এর মান হচ্ছে 0। একইভাবে 3 নংয়ে আমরা যদি এই 3 নংয়ের সাথে 1 নংয়ের সম্পর্ক করি, y এর মান যদি এখানে 0 বসাই তাহলে 2x - 3 = 0 বা 2x এর মান হচ্ছে 3, x = 3/2। তাহলে এই হচ্ছে c এর মান। তাহলে এখন এই তিনটাকে আমরা যদি ওই সূত্র অনুযায়ী বসাই তাহলে আমরা এইভাবে পাবো যে এখানে হচ্ছে প্রথম বিন্দু ভুজ কোটি, দ্বিতীয় বিন্দুর ভুজ কোটি এবং তৃতীয় বিন্দুর ভুজ কোটি। যখন আমরা এটা নিব এই বরাবর সারি কলাম বন্ধ, তাহলে এটার সাথে এটা কোণাকুণি গুণ 0, এটার সাথে এটা কোণাকুণি গুণ, এটা হচ্ছে 0। আবার যখন এটার সাথে করব তখন এই বরাবর সারি কলাম বন্ধ, তখন এটার সাথে এটা গুণ করলে হবে -4/3 আর এটার সাথে 1 গুণ করলে হবে 3/2। আবার যখন 1 নিব 1 বরাবর সারি কলাম বাদ দিতে হবে, এটার সাথে 0 কোণাকুণি গুণ, তাহলে 0, এটার সাথে এটা কোণাকুণি গুণ করলে এই যে 0, তাহলে এটুকু 0 এবং এটার সাথে এটা গুণ করলে গুণফল 0, এটা বাদ। তো এটার সাথে এটা বিয়োগ করা হয়েছে, বিয়োগ করলে হচ্ছে -17/6 আর এই অংশটা তখন বাদ যাবে। তো মাইনাস মাইনাসে প্লাস, তো উপরে 17 গুণ করলে হচ্ছে 289 আর নিচে 2 × 3 13 × 6 এটা গুণ করলে হচ্ছে 156। তাহলে ক্ষেত্রফলের মান হচ্ছে 289/156 বর্গ একক। 3 একটি ত্রিভুজের বাহু ত্রয়ের সমীকরণ x + 2y = 4 আর 2x - y = 3 এবং x - y + 2 = 0। তো প্রমাণ করো যে ত্রিভুজটি হচ্ছে সমকোণী এবং ক্ষেত্রফল এত। তো ক্ষেত্রফল বের করার নিয়ম আগের মতোই। 1 নাম্বার, আমরা তিনটা সরলরেখা যে আছে তাদের ছেদবিন্দু বের করে ক্ষেত্রফল বের করব। আর এখানে সমকোণী তৈরি করার জন্য যে তিনটা ছেদবিন্দু পাওয়া যাবে, a বিন্দু, b বিন্দু এবং c বিন্দু, এই তিনটা বিন্দু ব্যবহার করে যে তিনটা রেখা হয় a b c, এটা পিথাগোরাসের সূত্র মানে কিনা এটা যাচাই করব। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা 2 নং এবং এটা 3 নং। তো 1 ও 2 নং এ সমাধান করে আমরা পাবো যে x = হচ্ছে 2, x এর মান 2 পাবো আর y এর মান হচ্ছে 1। তাহলে b এর স্থানাঙ্ক হচ্ছে 2 1। তো এটা ক্যালকুলেটর ব্যবহার করে করা হয়েছে, বা চাইলে আমরা এটা থেকে এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 1 নং যে 2x প্লাস 1 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করলাম = হচ্ছে 4 আর হচ্ছে 2x - y = হচ্ছে 3, এটা 4 না, এটা 8 হবে। তো এখন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে এটা বিয়োগ করলে চিহ্ন বদলে যাবে, তাহলে 4 থেকে 4 আর 1 হচ্ছে 5y, এটা বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে y এর মান হচ্ছে এখানে 1। এই 1টা যদি আমরা এখানে বসাই দেই, এখানে যদি বসাই দেই তাহলে হবে -1, যা এই পাশে গিয়ে হবে +1। তো 3 + 1 = 4, তাহলে 2x এর মান 4 হলে x এর মান হবে 2। এইভাবে আমরাও বের করতে পারি। একইভাবে 2 ও 3 সমাধান করে পাওয়া গেল x এর মান হচ্ছে 5 আর y এর মান হচ্ছে 7। তাহলে স্থানাঙ্ক ধরে নিলাম হচ্ছে 5 7 এবং সর্বশেষ হচ্ছে 1 এবং 3, এই দুইটাকে সমাধান করে আমরা x এর মান পাবো 0, y এর মান পাবো হচ্ছে 2। তাহলে স্থানাঙ্ক হচ্ছে 0 2। এখন আমাদের তিনটা এই বাহু লাগবে, অর্থাৎ AB বাহু, BC বাহু, AC বাহু। তাহলে AB বাহু হচ্ছে A এবং B যে দুইটা বিন্দু রয়েছে সেই দুইটা বিন্দু ব্যবহার করে যে স্থানাঙ্ক, তো স্থানাঙ্ক বের করার যে সূত্র রয়েছে সেটা হচ্ছে ভুজ দ্বয়ের পার্থক্য তার স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে এই দুই বিন্দুর পার্থক্যের বর্গ, তাহলে 2 থেকে 5 বাদ দিলে বা 5 থেকে 2 বাদ দিলে হবে 3, 3 এর বর্গ হচ্ছে 9, 7 থেকে 1 বাদ দিলে 6, তার বর্গ হচ্ছে 36। তাহলে এটাকে করলে হচ্ছে √45, এর রুট চিহ্ন বসবে। একইভাবে AC, A এবং C বিন্দুর ক্ষেত্রে তো 5 থেকে 0 বাদ মানে 3, 3 এর স্কয়ার হচ্ছে 5 থেকে 0 বাদ দিলে 5, তার বর্গ হচ্ছে 25 আর 7 থেকে 2 বাদ দিলে হচ্ছে 5, তার বর্গ হচ্ছে 25, তাহলে √50 হয়। এবং B এবং C এর ক্ষেত্রে 2 থেকে 0 বাদ দিলে হচ্ছে 2, তার বর্গ 4, 1 থেকে 2 বাদ দিলে হচ্ছে -1, তার বর্গ হচ্ছে 1, তাহলে যোগ করলে যোগফল হচ্ছে 5। তাহলে এখানে সবচেয়ে ছোট দুই বাহু হচ্ছে এইটা AB আর হচ্ছে BC বাহু। তাহলে এই দুইটাকে বর্গ করব, AB স্কয়ার প্লাস BC স্কয়ার, এই দুইটার বর্গ হচ্ছে 50, যা AC এর বর্গের সমান। তাহলে পিথাগোরাসের সূত্র মেনে চলে তাহলে আমরা বলবো যে ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। তাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, তাহলে A
সি, এটা হলো অতিভুজ, তাহলে বি। তো এক্ষেত্রে আমরা যেহেতু এসি অতিভুজ, তাহলে এসি এর বিপরীত কোণ হচ্ছে বি, বি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে লম্ব 45 রুট ওভার আর বিসি বাহু হচ্ছে রুট ওভার 5, তাহলে এই দুইটা ভিতরে গুণ হবে 225, এর বর্গমূল হলো 15, তাই 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 7 সমস্ত 1/2 বর্গ একক। দেখাও যে x ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি এবং ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল হচ্ছে এইটা। তো এই যে রেখাটা আছে x ইকুয়াল টু হচ্ছে এ, তো x ইকুয়াল টু এ এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম। তাহলে x ইকুয়াল টু এ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, আর y ইকুয়াল টু বি, এই যে এই রেখাটা এটা হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে বি, x অক্ষের সমান্তরাল সরলরেখা। তো এই দুইটি সরলরেখার ছেদবিন্দু হচ্ছে এ, যার স্থানাঙ্ক হচ্ছে x এর মান এ, y এর মান হচ্ছে বি। আর y ইকুয়াল টু এম এক্স, এই যে এটা হচ্ছে y ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ সেটি হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এখানে y ইকুয়াল টু এম এক্স এবং y ইকুয়াল টু বি এর ছেদবিন্দু হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বি বাই এম আর কোটি হচ্ছে বি। আর একইভাবে y ইকুয়াল টু এম এক্স আর x ইকুয়াল টু এ এর ছেদবিন্দু হচ্ছে এ কমা এম এ। তাহলে আমরা এই ছেদবিন্দুগুলো বের করব। 1 ও 2 এর ছেদবিন্দু, এটা থেকে আমরা পাবো x এর মান এ, y এর মান বি, এই যেটা। 2 ও 3 এর ছেদবিন্দু আমরা 2 আর 3 সমাধান করব। তো সমাধানের জন্য এই y ইকুয়াল টু বি, y ইকুয়াল টু এত, তো এখানে যদি আমরা বি লিখি তাহলে b ইকুয়াল টু এম এক্স বা x এর মান হচ্ছে বি বাই এম, এই যে বি বাই এম, আর y এর মান তো বি, এটা দেওয়াই আছে। আবার একইভাবে 1 ও 3 নং এর ক্ষেত্রে 1 ও 3 নং যেটা আছে, এখানে যদি আমরা x এর মান a লিখি, x এর মান a লিখলাম, তাহলে দাঁড়াবে y ইকুয়াল টু এম এ। তাহলে এই যে কোটির মান y ইকুয়াল টু এম এ আর x এর মান হচ্ছে a। তো এখন বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এই হলো ছেদবিন্দু, তাহলে হাফ। তাহলে প্রথমে হচ্ছে এ বি, তারপর হচ্ছে বি, আমরা এইভাবে করতে পারি। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে এই নিয়ম আছে, চাইলে আবার নির্ণায়ক দিয়েও করতে পারবো, কোনো অসুবিধা নাই। তাহলে প্রথমে এ এর স্থানাঙ্ক, তারপরে বি এর স্থানাঙ্ক, তারপরে সি এর স্থানাঙ্ক, এবং শেষ হবে যেটা দিয়ে শুরু করছি সেটা দিয়ে, তাহলে এ বি। তারপরে এইভাবে গুণ করতে হবে। তো এইভাবে যদি গুণ করি, এ আর বি গুণ করলে হচ্ছে এ বি, এটার সাথে এটা গুণ করলে তো উপর থেকে নিচে নামলে হচ্ছে প্লাস, তো বি বাই এম ইন্টু এম এ, উপর থেকে নিচে নামলে প্লাস, তারপরে হবে এ বি, আর নিচের থেকে উপরে উঠলে হবে মাইনাস, তাহলে বি ইন্টু বি বাই এম, নিচ থেকে উপরে উঠলে হচ্ছে মাইনাস এ বি, নিচ থেকে উপরে উঠলে হচ্ছে মাইনাস। তো এখানে এইটার এটা কাটা যাবে, তাহলে এম এম কাটা, তাহলে থাকবে এ বি প্লাস হইলো এ বি, এই যে এ বি, এটা হচ্ছে উপরে হচ্ছে বি স্কোয়ার বাই এম মাইনাস হইলো এ স্কোয়ার এম। তাহলে হাফ হচ্ছে, এখানে যদি আমরা এটাকে করি, তাহলে এখানে হচ্ছে এম কমন নিব, এম কমন নিলে প্রত্যেকটার মধ্যে এম চলে আসবে, তাহলে হচ্ছে এ বি এম প্লাস হইলো এ বি এম, তো এখানে বি স্কোয়ার, এমটা নিচে চলে গেছে, এটা এম থাকবে না, আর এটার মধ্যে হবে আরেকটা এম বাড়বে, কারণ এটাকে যদি আমরা হচ্ছে এখানে এম দ্বারা প্রত্যেকটারে ভাগ করতেছি, তার মানে এটা নিচে এম থাকা লাগবে,
তার মানে এটা m কে আমরা 1/m কমন নিতেছি, তাহলে m ভাগ হচ্ছে 1/m, তাহলে কিন্তু m ইনটু এটা উল্টে যাবে, তখন এটা ভিতরে হয়ে যাবে m স্কয়ার, তাহলে a স্কয়ার m স্কয়ার। তাহলে এটাকে সাজিয়ে লিখলে মাইনাস বি স্কয়ার প্লাস এটা হচ্ছে 2abm মাইনাস a স্কয়ার m স্কয়ার। তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে বি স্কয়ার মাইনাস 2abm প্লাস হলো a স্কয়ার m স্কয়ার। তাহলে এটা সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা হলো a মাইনাস b তার হোল স্কয়ার। তাই কিন্তু ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, তাহলে হচ্ছে ক্ষেত্রফল ঋণাত্মক তাহলে সুতরাং ক্ষেত্রফল তাহলে এটা আমাদের প্রমাণ করতে দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো। 5 নাম্বার দেখাও যে y = mx, y = m1x, y = b রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল এটাও ঠিক আগের 4 নাম্বারের মতো। তো এখানেও আমাদের এই যে তিনটা রেখা আছে, এখানে এটা হচ্ছে ধনাত্মক x, এটা হচ্ছে ঋণাত্মক x, এটা হচ্ছে ধনাত্মক y, এটা হচ্ছে ঋণাত্মক y। তাহলে এখানে আমাদের প্রথমে হচ্ছে y = mx আর y = m1x, এই দুইটাই হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে এটা হচ্ছে y = mx আর এটা হচ্ছে y = m1x। তাহলে এটা ছেদবিন্দু হলো b, এটা ছেদবিন্দু হচ্ছে a, আর y = b এটা হচ্ছে এটা। তো ঠিক পূর্বের মতোই আমরা দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করব। 1 ও 2 এর ছেদবিন্দু হচ্ছে 0 0, কারণ এটা 0 0 বিন্দুতে মিলছে। তারপরে 1 ও 3 এর ছেদবিন্দু হচ্ছে a b/m আর হচ্ছে b, আর 1 ও 3 এর ছেদবিন্দু হচ্ছে b b/m1 আর হচ্ছে b। এখন আমাদের এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এটার ক্ষেত্রফলের বেলায় তাহলে আমাদের নিতে হবে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। এখন এটা ঘড়ির কাঁটার বিপরীতে নিলে প্রথমে হচ্ছে a নিব, বা চাইলে আমরা 0 দিয়ে নিতে পারি, 0 দিয়ে নিলে সুবিধা হয়। তাহলে 0 a b 0, তাহলে 0 হচ্ছে 0 0, a হচ্ছে b/m, নিচে হচ্ছে b, তারপরে হচ্ছে এটা b/m1, তারপর হচ্ছে b, আর শেষে হচ্ছে 0 0 দিয়ে শেষ করতে হবে। তাহলে হাফ এদিক থেকে এদিকে আনলে হলো আমাদের হলো পজিটিভ, তাহলে 0 × b মানে 0, এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে প্লাস b উপরের সাথে গুণ হবে b²/m, তবে এটার সাথে এটা 0 গুণ করলে হচ্ছে 0, নিচ থেকে উপরে উঠলে হচ্ছে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -b²m1, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 0। এভাবে করলে একটু তাড়াতাড়ি হয়। তারপরে এটা এখন বিয়োগ যাবে, তাহলে b²/m মাইনাস b²/m1। এখন এখান থেকে b² আমরা উপর থেকে কমন নিব, b²/2, তাহলে 1/m মাইনাস 1/m1 বর্গ একক। আগের অঙ্কে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীতে নিতাম তাহলে মাইনাস আসতো না। তাহলে এটা হচ্ছে দেখাইতে বলছে, দেখানো হলো। তেরো নম্বর অঙ্ক, একটি সরলরেখা অক্ষ দুইটি থেকে সমমানের যোগবোধক অংশকে ছেদ করে মূলবিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 একক হলে সমীকরণটি নির্ণয় করো। তাহলে আমরা এখানে দুইটা অক্ষ আঁকবো, এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। এখন এমন একটি সরলরেখা সমমানের যোগবোধক অংশকে ছেদ করবে, অর্থাৎ
এই যে সরল রেখাটি যাচ্ছে, তো এইখান থেকে এইটা যতটুকু অংশ, ও থেকে এটা যতটুকু অংশ, ও থেকে এটা ছেদবিন্দু ঠিক ততটুকুই অংশ হবে। এটা হচ্ছে সমমানের যোগবোধক অংশ ছেদ করে। তা আমরা যদি এটা এ দেই আর এটা যদি বি দেই, তাহলে ও থেকে এ যত দূর, ও থেকে বিও তত দূর। তো মূল বিন্দু থেকে অর্থাৎ 0 0 বিন্দু থেকে এটার উপর অঙ্কিত লম্ব, এটা থেকে একটা লম্ব যদি সি আঁকি, তাহলে এই অঙ্কিত লম্ব ও সি এর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। তাহলে এটা হচ্ছে 4 একক। তাহলে সমীকরণটি নির্ণয় করো, অর্থাৎ এ বি এটার স্থানাঙ্ক বের করতে পারলেই হয়ে যাবে। তাহলে মনে করি নির্ণয় রেখার সমীকরণ। তো এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ অঙ্কন হবে। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে পি, যেখানে পি হচ্ছে যে অঙ্কিত যে লম্ব আছে, এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, অর্থাৎ এটা পির মান, পি ইকুয়াল টু হচ্ছে 4। আর এখানে আলফা এটা হচ্ছে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, অঙ্কিত লম্ব 45 ডিগ্রি। তাহলে এখানে পি ইকুয়াল টু হচ্ছে 4 একক আর আলফা হচ্ছে 45। তাহলে সেই হিসাবে এটা 1 নং সমীকরণটি দাঁড়ায় সমীকরণ দাঁড়াবে এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 4। এখন cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 প্লাস ওয়াই ইন্টু 1/√2 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে x ডিভাইডেড বাই √2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই √2 ইকুয়াল টু হচ্ছে 4। যদি এটা লসাগু করি তাহলে √2 x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে সুতরাং x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4√2। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ যে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4√2। তো বিকল্পভাবেও করা যায়, আরেকটা নিয়মও আছে, সেভাবে করা যাবে যে ও থেকে এ, এটা যদি আমরা এ ধরি তাহলে ও থেকে বি এটাও কিন্তু এ। তাহলে কোনো সরলরেখা যদি এক্স বা ওয়াই অক্ষকে খণ্ডিত করে, এরকম খণ্ডিত রেখার সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইকুয়াল টু হচ্ছে 1, যেখানে এ হচ্ছে ও থেকে এক্স যত দূরে ছেদ করছে তার দৈর্ঘ্য, আর বি হচ্ছে ও থেকে ওয়াই অক্ষে যত দূরে ছেদ করছে তার দৈর্ঘ্য। এখানে এ আর বি কিন্তু সেম, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু হচ্ছে 1। তো সবগুলাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হবে এ, তাহলে এর দৈর্ঘ্য বের করলেই হবে। তো মূলবিন্দু থেকে এই যে রেখাটা আছে, এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 4 একক। তাহলে মূলবিন্দু থেকে দৈর্ঘ্য যদি 4 একক হয়, তাহলে 4 একক দূরবর্তী দূরত্বের যে সূত্র সেটা হচ্ছে যে প্রথমে 0 দ্বারা এটাকে গুণ করতে হবে, তার মানে 0, তারপর 0 দিয়ে ওয়াই, তাই এটা 0, আর এটা এই পাশে নিয়ে গেলে হবে মাইনাস এ, নিচে হবে এই যে এক্স এর সহগ তার স্কোয়ার, ওয়াই এর সহগ তার স্কোয়ার, তার মডুলাস। এটা হচ্ছে, এটার মান হচ্ছে 4। এখান থেকে এর মান বের করে মানটা বসায় দিতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো বিন্দু অর্থাৎ x1 y1 বিন্দু থেকে যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করতে চাই, তাহলে তার সূত্র হচ্ছে এখানে ওই x এর পরিবর্তে হবে x1, তাহলে a x1 প্লাস y এর পরিবর্তে হবে y1, তাহলে by1 প্লাস সি ডিভাইডেড বাই নিচে হবে এই x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। এটার মানে হচ্ছে লম্ব দূরত্বের মান। একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করা যা অক্ষ দুইটির সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূলবিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে
এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন বলছে যে এমন একটি সমীকরণ নির্ণয় করা যা অক্ষ দুইটির সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে এবং মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব। তাহলে এটা আগের মতোই আমরা দিব এভাবে একটা সরলরেখা, এটা এ বিন্দু আর এটা বি বিন্দুতে ছেদ করলো এবং এখানে ত্রিভুজ এ ও বি এটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। মূল বিন্দু 0 0, এখান থেকে আমরা যদি এটা একটা উক্ত রেখার সাথে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটার সাথে এটা আমরা একটা 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়েছে যা এটাকে সি বিন্দুতে ছেদ করলো। তাহলে এক্ষেত্রে তো আমাদের বের করতে হবে এ বি সরলরেখার সমীকরণ কত। তাহলে চিত্রে আমাদের কোণের মান দেওয়া আছে এ ও সি। তাহলে চিত্রে অ্যাঙ্গেল এ ও সি, এটা যদি 45 হয় এটুকু 45 হবে, বি ও সি এটাও 45 হবে, কারণ হচ্ছে এই সম্পূর্ণটা হচ্ছে লম্ব, কারণ অক্ষ একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে। তাহলে এটার মান হচ্ছে 45 হবে এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এখানে বলা আছে যে উক্ত অঙ্কিত লম্ব, তাহলে ওসি হচ্ছে লম্ব, তাহলে এটা যদি 45 হয় এটাও কিন্তু 45 হবে। আবার একইভাবে যদি এটাও 45 হয় তাহলে এইটাও কিন্তু 45 হবে, কারণ এখানে ও এ সি আর ও বি সি এই দুইটা উভয়ই সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজের মধ্যে যদি দুইটা কোণ অনুরূপ ত্রিভুজের দুইটা কোণের সমান হয় তাহলে তৃতীয় কোণটি অবশ্যই সমান হবে, যে অ্যাঙ্গেল ও এ বি আর অ্যাঙ্গেল হচ্ছে ও বি এ, এটাও কিন্তু 45 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি যে এই ও এ বি যে ত্রিভুজ, এই ত্রিভুজে হচ্ছে ও এ সমান হচ্ছে ও বি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে ও এ বি ত্রিভুজ। ও এ বি এর সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। তাহলে এখন বলতে পারবো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটার মান হচ্ছে 8। তাহলে ও এ আর ও বি হচ্ছে সমান, তাহলে আমরা এক্ষেত্রে ও বির জায়গায় ও এ লিখতে পারি, এটা 8। তাহলে ও এ তার স্কোয়ার 8 দুগুণে হচ্ছে 16, তাহলে ও এ ইকুয়াল টু হচ্ছে √16, 16 √, হচ্ছে 4, তাহলে ও এ হচ্ছে 4 একক। তাহলে সুতরাং রেখার টির সমীকরণ যে এইরকম হবে x/a প্লাস y/b ইকুয়াল টু হচ্ছে 1, এই টাইপের হবে। যদি এই টাইপের করি তাহলে এক্স এ হচ্ছে আমাদের এই ও থেকে এইটা, তাহলে এটুক হলো এ আর এটুক হলো বি, তাহলে ও এ যতটুকু এটার মান হচ্ছে 4, তাহলে ও বির মানও কিন্তু এখানে 4ই হবে। তাহলে এটা হচ্ছে x/ও এ প্লাস y/ও বি ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে x/4 প্লাস y/4 ইকুয়াল টু হচ্ছে 1, বা এটা লসাগু করলে 4 ইকুয়াল টু হচ্ছে 1। তো সুতরাং x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 4, এটাই হচ্ছে অ্যান্সার। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যা অক্ষদ্বয়ের সাথে 32 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 কোণ উৎপন্ন করে। তো এটা সেম একদম 13 এর মতো। তো এই হচ্ছে অঙ্কিত লম্ব যা এটা 45 ডিগ্রি তে কোণে ছেদ করে, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি। তাহলে ও সি লম্ব এ বি রেখার উপর 45 ডিগ্রি কোণে ছেদ করতেছে। তাহলে এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম।
তাহলে আগের যে অঙ্কটি রয়েছে ওইখানে আমরা 8-এর পরিবর্তে 32 লিখে দিলেই হবে। তো যদি 32 লিখে দেই তাহলে আমাদের এখানে চিত্রে এ ও সি, তাহলে চিত্রে দেওয়া আছে অ্যাঙ্গেল এ ও সি, আর এটাও 45, তাহলে এটাও 45 হবে। তাহলে বি ও সি এই দুইটাই হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের মধ্যে, তাহলে ত্রিভুজ ও এ সি এ, এই ত্রিভুজের মধ্যে যদি এ ও সি 45 ডিগ্রি হয় তাহলে ও এ সি, তাহলে ও এ সি এটা 45 ডিগ্রি হবে, কারণ এখানে আমাদের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে এটা যদি 90 হয় এইটার এটা মিলে হবে 90 ডিগ্রি, তাহলে এটা 45। আবার ত্রিভুজ ও বি সি এ, অ্যাঙ্গেল ও বি সি এটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখন সম্পূর্ণ ত্রিভুজ ও এ বি এর অ্যাঙ্গেল ও এ বি আর হচ্ছে অ্যাঙ্গেল ও বি এ, এই দুইটা হচ্ছে 45, অর্থাৎ এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে সুতরাং বলা যায় যে দুই বাহু সমান, ও এ সমান হচ্ছে ও বি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে ও এ আর উচ্চতা হচ্ছে ও বি, এটার মান হচ্ছে 32। তাহলে ও এ ইন্টু ও এ সমান হচ্ছে 32 দুগুণে 64, 2 ওই পাশে গুণ হয়ে যাবে। তাহলে থাকলো হচ্ছে ও এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 64, বা ও এ ইকুয়াল টু হচ্ছে √64। সুতরাং ও এ ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে সুতরাং নির্ণয় সমীকরণ এক্স বাই ও এ প্লাস ওয়াই বাই ও বি ইকুয়াল টু হচ্ছে 1, বা এক্স বাই 8, ওয়াইয়ের মানও কিন্তু দেওয়া আছে 8, মানে ও বির মানও 8 হবে। তা 8 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে হচ্ছে 8 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8, এটাই হচ্ছে অ্যান্সার।